প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব। পড়ার পর 3টা দোয়া করব। 1 নাম্বার, আল্লাহ, বলেন আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। হ্যাঁ, কি প্রধান চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। আপনি বুঝেন আর না বুঝেন, আমার নবীর কথা সঠিক। তো এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন। 2 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? দেয়ালে দেয়ালে লিখে দিবেন, শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন আমার সাথে, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে, তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য ধর্ষক চাইবে না, চোর চাইবে না। আমাদের দেশে যদি আসলে শরিয়া আইন চালু হয়, বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে। শুধু চুরির বিচার হলে, কিসের বিচার? এটা 2 নাম্বার দোয়া করবেন। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। সবাই বলেন দলিল, বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে, এই দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার, ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি 1 বছর যাকাত আদায় করে, কয় বছর? ওই বছর সুদ বলবে, যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? 1 বছর যদি যাকাত যারা দেয়, এরা যদি দেয়, সুদ বলবে, যাকাত তুমি থাকো, আমি চলে যাই, কারণ আমার আর থাকার জায়গা নাই। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। আবার বলেন, বলেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক। কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। তো আপনি কোথায় ধনী? সুদের শেষ পরিণতি ভিক্ষা। এটা আপনার যদি বুঝে না আসে, কিছু করার নাই। আমার নবীর কথা যেটা বলবে নবী, আজ হোক কাল হোক, সেটা ফলবেই, কোনো সন্দেহ নেই। তো আমরা দাবি করি 90% মুসলমান, এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এই জন্য আমরা স্লোগান পাল্টাবো, বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। বলেন তো দারিদ্র বিমোচনে কি? দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। এগুলা দেয়ালে লিখে দিবেন,
যে দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। লিখে দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। লিখবেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়।